আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিহারের বিখ্যাত মুচমুচে ও রসালো খাজার রেসিপি। এটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এবং শুধুমাত্র 1 কাপ আটা দিয়েই এতগুলো খাজা তৈরি করে দেখিয়েছি। এটা কি পরিমাণ মুচমুচে আমি এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, এইখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার এইখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আচ্ছা, এইখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন, আর নয়তো বা আমার মতো তেল দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। তো এবার ময়দাটাকে তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি এটাকে প্রায় 2-3 মিনিটের মতো সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা এবার মাখিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন এটা হাত দিয়ে মুঠো করতে পারবেন, তখন বুঝবেন এটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি। তবে পানিটা কিন্তু কখনোই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং একটি শক্ত টাইপের ডো বানিয়ে নিতে হবে। আমরা নর্মালি রুটি বানানোর জন্য যে এরকম ডো তৈরি করি, এটাও ঠিক সেমভাবে তৈরি করে নিতে হবে। তবে এটা একটু শক্ত টাইপের হবে। তবে ডোটা যদি নরম করে ফেলেন তাহলে খাজাগুলো কিন্তু কখনোই ক্রিস্পি হবে না। তাই খামিরটা একটু কেয়ারফুলি মাখিয়ে নেবেন, তাহলেই আপনার খাজা একদম ক্রিস্পি হবে। আচ্ছা, এবার আমি এটা একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। এই খামিরটা অনেকটা এইরকম টাইপের হবে। তো এটা মাখাতে আমার কিন্তু হাফ কাপ পানি পুরোটাই লাগেনি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি আমার অবশিষ্ট রয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। আচ্ছা, এরই ফাঁকে আমরা এবারে শিরাটা তৈরি করে নিব। তো আমি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এবার সেম ওই একই কাপের প্রায় হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এই শিরাটা 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে। তবে এটাকে 1 তার বা 2 তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে জাস্ট 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে এবং একটি ঘন টাইপের শিরা তৈরি করে নিলেই হবে। আচ্ছা, এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু একদম টোটালি অপশনাল, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কালারটা পুরোপুরি স্কিপ করতে পারবেন। আচ্ছা, এবার আমার শিরাটা একদম পুরোপুরি রেডি। এটা জাস্ট এইরকম আঠালো টাইপের হবে। আর এইখানে শিরাটা যদি 1 তার বা 2 তার বানিয়ে ফেলেন তাহলে শিরাটা পুরোপুরি জমে যাবে। এটা খাজায় ডোবানোর পর খাজাটাও কিন্তু জমে যাবে। তো এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে এটাকে এভাবেই একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আটার এই খামিরটা পুরোপুরি রেডি খাজা বানিয়ে নেওয়ার জন্য। তো ইতিমধ্যে এটা কতটা সফট হয়ে গেছে আমি এবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। তবে এটাকে আমি আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। প্রায় 1-2 মিনিটের মতো সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিলেই হবে। আচ্ছা, এবার এই পুরো ডোটাকে আমি এবার একটি বলের শেপ দিয়ে নিলাম এবং এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এতে করে রুটিটা বেলে নিতে সহজ হবে এবং এটা নিচ থেকে লেগে যাবে না। এবার এর উপর আমি আবারও সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এটাকে জাস্ট আমরা ঠিক যে এরকমভাবে রুটি বেলি, এটাকেও ঠিক সেই রকমভাবে বেলে নিতে হবে। তবে রুটিটা কিন্তু কখনোই গোলভাবে তৈরি করে নেওয়া যাবে না, এটাকে জাস্ট লম্বাভাবে বেলে নিতে হবে। আমি এই রুটিটাকে নিচ থেকে অল্প অল্প করে বেলে নিচ্ছি যেন এটা অনেকটা লম্বা টাইপের হয়ে যায়। আর এই রুটিটা অনেকটাই বড় করে বানাতে হবে এবং যেন রুটিটা পাতলা হয়ে যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এবং রুটিটা কিন্তু খুব একটা বেশি মোটা রাখা যাবে না। আমি এটাকে কিভাবে লম্বা করে বড় বানিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই আশা করি পুরোপুরি বুঝে যাবেন। আচ্ছা, এবার আমার পুরো রুটিটাই বেলে নেওয়া হয়ে গেছে এবং এটাকে একটা সাইডে রেখে দিলাম। তো এবার এইখানে আমি নিয়ে নিয়েছি একটি বোল এবং এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আচ্ছা, এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। এবার তেল এবং ময়দার এই মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা অনেকটা এইরকম টাইপের হবে। এটাকে এবার আমরা যে রুটিটা বেলে রেখেছিলাম তার উপর এই মিশ্রণটা পুরোটাই ঢেলে দিব। আমি এটাকে আবারও সামান্য মিশিয়ে নিলাম এবং এর উপর পুরোটাই দিয়ে দিলাম। তো এটা এবার আমার একদম পুরোটাই দিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এটাকে আমি একটি ব্রাশ দিয়ে ভালো মতো চারপাশে স্প্রেড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কাজটা চামচ দিয়ে অথবা হাত দিয়েও করে নিতে পারেন।
এবার এখানে আমি একটি স্ট্রেনার নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এবার এই কর্নফ্লাওয়ারটা পুরো রুটির মধ্যে ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। আচ্ছা, এইখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, আর না চাইলে এই কাজটা পুরোপুরি স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার এই রুটিটাকে একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে। একটু কেয়ারফুলি এটাকে ভালো মতো ভাঁজ করে নিতে হবে। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি এই কাজটা ঠিক কীরকমভাবে করে নিচ্ছি, তাহলে ইজিলি বুঝে যাবেন। আচ্ছা, এবার এটাকে আমি 2 হাত দিয়ে গড়িয়ে কিছুটা বড় করে নিচ্ছি। এতে করে এটা যেমন বড় হবে তেমনই ভালো মতো সেট হয়ে যাবে। আচ্ছা, এবারে 2 সাইডের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই পুরো রোলটাকে আমি প্রায় 1 ইঞ্চি বরাবর করে কেটে নিচ্ছি। তো এই পুরো রোলটা থেকে আমার মোট 17টি খাজা হয়েছে এবং এটা এবার আমার একদম পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এইখান থেকে আমি একটি খাজা নিয়ে নিচ্ছি এবং এর 2 সাইডের যে কাটা অংশটা রয়েছে তার একটা পাশ থেকে এটাকে ধরে উল্টিয়ে বন্ধ করে দিতে হবে, যেন আরেকটা পাশ একদম সুন্দরভাবে লেগে যায় এবং পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এবারের আরেকটা পাশ 2 হাত দিয়ে চেপে চ্যাপটা করে দিলাম। এতে করে খাজাগুলো ফ্রাই করে নেওয়ার পর একদম গোলাপ ফুলের মতো হয়ে যাবে। এবার আরও একটি খাজা সেমভাবে আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আবারও ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এবার সেমভাবে সবগুলো খাজাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার এগুলোকে বেলে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। দেন একটি খাজা দিয়ে এখানে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আবারও হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যেন এটা আবারও কিছুটা চ্যাপটা হয়ে যায়। দেন এটাকে আবারও কিছুটা বেলে নিচ্ছি, তবে এটাকে বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না, জাস্ট আলতো করে এটাকে বেলে নিতে হবে। তো এবার এটাকে আমার একদম ভালো মতো বেলে নেওয়া হয়ে গেছে। সেমভাবে আরও একটি খাজা আমি বেলে নিচ্ছি। এগুলোকে আমি জাস্ট এইরকম পাতলাভাবে বেলে নিয়েছি, তবে এর থেকে এগুলোকে কখনোই বেশি পাতলা করে নেওয়া যাবে না। আচ্ছা, এগুলোকে এবার আমি ভালো মতো ফ্রাই করে নিব। এজন্য চুলায় একটি প্যানে তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। তো এখানে তেল কিন্তু খুব একটা বেশি গরম করলে খাজাগুলো কিন্তু ক্রিস্পি হবে না, একদম হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। তো এবার এই খাজাগুলো দিয়ে নেওয়ার পর এর উপর থেকে আমি একদম ভালো মতো তেল দিয়ে নিচ্ছি। এতে কি হবে, খাজাগুলো একদম সুন্দরভাবে ফুলে যাবে এবং এর লেয়ারগুলোও সুন্দরভাবে খুলে যাবে। এবং এগুলোকে অবশ্যই কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, এতে করে খাজাগুলো একদম ক্রিস্পি হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। তো এবার এই খাজাগুলো আমি কতটা অল্প আছে এবং কতটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এই খাজাগুলোতে কিন্তু খুব একটা বেশি কালার নিয়ে আসা যাবে না, জাস্ট হালকা ব্রাউন কালার আসলেই এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এগুলোকে উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ছাড়িয়ে নিতে হবে। এবার সেমভাবেই আমি পরের খাজাগুলো ভেজে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আবারও ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো এই খাজাগুলো আমার আবারও ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবং এগুলোকে সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এগুলো কি সুন্দর গোলাপ ফুলের মতো হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার এগুলোকে উঠিয়ে গরম গরম আমরা যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে এ পর্যায়ে শিরাটা হবে একেবারে ঠান্ডা এবং খাজাগুলো হবে একদম গরম। আর এই খাজাগুলোকে শিরার মধ্যে দিয়ে একটা সাইড 2-3 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখতে হবে। দেন আরও একটি সাইড ভিজিয়ে রেখে এটাকে উঠিয়ে নিতে হবে। আচ্ছা, এগুলোকে এবার আমি উঠিয়ে একটি স্ট্রেনারের মধ্যে রাখছি যেন এর মধ্যে এক্সট্রা শিরাটা ঝরে যায়। খাজাগুলো দেখতে এখনই কতটা ইয়ামি লাগছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার সেমভাবে পরের খাজাগুলো আমি শিরায় ভিজিয়ে নিচ্ছি। এবার এই খাজাগুলো এবার আমার একদম ভালো মতো ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এবং এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এর সাথে সবগুলো খাজা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গার্নিশিংয়ের জন্য সামান্য পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। সো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার বিহারের বিখ্যাত সুস্বাদু রসালো এবং মুচমুচে খাজা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ।